প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? প্রশংসা সবই কেবল তোমার, একটু গান না জোরে। প্রশংসা সবই কেবল তোমারি। রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, ঠিক না? এজন্য আমরা যার প্রশংসায় পঞ্চমুখ হব তিনি কে? দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, যিনি না আসলে এই পৃথিবী এত ধন্য হতো না। যিনাকে আল্লাহ তার সৃষ্টির মধ্যমণি করে প্রেরণ করেছেন, রহমত করে প্রেরণ করেছেন, মার্সি এন্ড ব্লেজিং ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শেষ নবী কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী শেষে এসেছেন কিন্তু সবার চাইতে তিনি হলেন শ্রেষ্ঠ। কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তার হাবিবকে। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। তো জাহানের বাদশাহ তুমি, তো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। যারা বলেন ঠিক কিনা চিল্লায় বলেন না মারহাবা। এমন নবীকে আমরা পেয়েছি। নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, ডানে তাকায় বামে তাকায়, কে যেন রাসূলকে সালাম দিল, কে যেন বলল আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। কেউ এসে রাসূল এদিক তাকায় সেদিক তাকায়, কাউকে দেখতে পায় না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে খবর দিয়ে যায়, রাসূল গো আপনি চলার পথে রাস্তার দুধারের গাছগুলো আপনাকে সালাম দিয়ে দিচ্ছে, পর্বতমালাগুলো আপনাকে সালাম দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো। দেখেন এখনকার গার্ডিয়ানরা খুব হতাশ, খুব পেরেশানিতে আছে। ছেলে মেয়েরা কথা শোনে না। আপন মা বাবাকে ছেলে মেয়ে জবাই করে হত্যা করে, আসেনি? জোরে বলেন না। আপন মেয়ে তার মাকে তার বাবাকে হত্যা করে ফেলে, শেষ করে ফেলে, ধ্বংস করে ফেলে, কথা শোনে না। মাকে কয়ে বুড়ি, বাবাকে বলে বুইরা, আসে নাকি নাই? সব চলে কিন্তু মায়ের বেলায় চলে না, বাবার বেলায় চলে না। এই ধরনের কুলাঙ্গার সন্তান আছে নাকি না? এই কুলাঙ্গার সন্তান থেকে কি কাজ করলে আমার সন্তানগুলো ভালো থাকবে, নিরাপদ থাকবে, সন্তানগুলো নেক সন্তান হবে? এই যে শাহরবাগ সৈয়দবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে শিক্ষাগুলাই দেওয়া হয়। তাইলে কি কি গুণ থাকলে, কি কি বৈশিষ্ট্য থাকলে আমার সন্তানটা, আপনার সন্তানটা, আমি যখন মরে যাব, এই তো মাগরিবের পরের খবর, আমি বসে আছি আমার বাড়ির মসজিদে, আমার ফোনে আমার মামাতো ভাইয়ের নাম্বার থেকে ফোন এসেছে। ভাবলাম যে হঠাৎ করে সে কেন আমাকে ফোন দিল, ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে আমাদের জানানো হলো ভাই শাহ ফলান ভাইয়ের মায় তো আর নাই, কিছুক্ষণ পূর্বে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি। আমি আর আপনি মরা লাগবে কিনা? জোরে বলেন না।
গোরস্থানে একটু মাটির বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ঠিক কিনা? আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখলে তুলে, একটি কোরআন পাকে রে এখনই তো আসতে পারে চলে যাওয়ার রাত। ঠিক কিনা? তারপরেও আমাদের সচেতনতা নেই, তারপরেও আমাদের হুঁশ আসে না। মানুষ মাটি দিচ্ছি, তরতাজা মানুষটা আমার সাথে বসে চা খেয়েছে, একে বাজারে বাজার করেছি, একই রাস্তা দিয়ে আমি হেঁটেছি, হাতে হাত কাঁধে কাঁধ রেখে। যে মানুষটার সাথে প্রতিদিন দেখা হতো আজকে সে নাই, তার মৃত্যু হয়েছে, তো আমার মৃত্যু হবে না? জোরে বলেন না, মৃত্যু হবে। তাই মৃত্যুটা হোক ইমানদারের মৃত্যু, এই মৃত্যুটা হোক মুমিনের মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? নাস্তিক হয়ে, বেঈমান হয়ে, মুরতাদ হয়ে, রাসূল বিদ্বেষী হয়ে, কোরআন বিদ্বেষী হয়ে আমরা মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন গত কিছুদিন আগে, কয়েক মাস আগে ফ্রান্সে প্রকাশ্যে একজন কাফের, একজন মুরতাদ, একজন জাহান্নামের কীট এভাবে কোরআনকে হাতে নিয়ে লাইভে এসে সে কোরআনকে পুড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ, গতকালকের খবর, এই জাহান্নামের কীটটাকে গতকাল তার বাসায় এসে গুলি করে মেরে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলি যারা কোরআনের সাথে বেয়াদবি করে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। যেটা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সাথে যে দুশমনি করে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার, যেটা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা ওলিয়া উলিয়ার পদদলিত ধন্য এক বাংলাদেশ। যেটা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলেন না, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, একটু গলাটা ছেড়ে গান না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, ঠিক কিনা? এই শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, ঠিক কিনা? তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কি কাজ করলে, মা বাবার কি কি দায়িত্ব, তার সন্তানগুলোকে নেক সন্তান বানানো। এক নাম্বার দায়িত্ব হলো ছেলে হোক মেয়ে হোক প্রশংসা করবে কার? নাকি ছেলে হলে প্রশংসা আর মেয়ে হলে বউরে কিলানি? কি বলেন, আছে নাকি নাই?
ছেলে হইলে পুরা কয়েক গ্রাম মিলিয়ে মিষ্টি খাওয়ায়, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, বোনের বাড়ি, মায়ের বাড়ি, দাদার বাড়ি, সব বাড়ি। যে একটার পরে দুইটা মেয়ে হয়েছে সব কমপ্লেন মেয়ের দিকে, তুই একটা কুফা, তুই এই তুই সেই। মানসিকভাবে ওই মাটাকে নির্যাতন করা হয় এবং ফিজিক্যালিও নির্যাতন করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কুমিল্লা একটা মসজিদে আমি ছিলাম, হঠাৎ করে একটা মহিলা এসে বলল, হুজুর আমি একটা বিষয় আপনার সাথে বলতে আসছি, কেমন করে বলি? আমাকে বলেন, বোন, সমস্যা নেই। উনি বললো, আমাকে আল্লাহ দুইটা মেয়ে সন্তান দিয়েছে, আল্লাহ। তো আমি এবারও গর্ভবতী, আমার আলট্রাসোনোগ্রাফিতে আপনার এবারও মেয়ে হবে, ডাক্তার বলেছে। আর আমার জামাই বলছে যদি এবার মেয়ে হয় তো তোর খবর আছে, একটু দোয়া করে দেন হুজুর, তার মনটা নিয়ে আল্লাহ নরম করে দেয়। আমি দেখলাম তার মনের মধ্যে যে কি ভয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে মেয়ে হইল, এটা কি এই মহিলার, এই মায়ের কোনো অবদান আছে? জোরে বলেন না। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলেও দেয়, মেয়েও দেয়, তিনি কে? আমি আর আপনি বললে হবে না। আল্লাহ কোরআনে কি বলছে দেখি, শোনেন। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের বাদশাহী কার? রাজত্ব কার? ক্ষমতা কার? সিংহাসন কার? পাওয়ার কার? শক্তি কার? দুনিয়ার শক্তি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে বলেন না। আজকের প্রাইম মিনিস্টার তো কালকে ভাগলপুর। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন তো বাঁচতে পারে নাই। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিন রয় না, ঠিক কিনা? কেউ ববে চিরকাল রয় না। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত ক্ষমতা কার? এবার আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন। এবার আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার কাউরে আল্লাহ ছেলে দিয়ে খুশি করিয়ে দেন। সুবহানাল্লাহু আকবার। আবার কাউরে আউইজাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলেও দেন মেয়েও দেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউরে ছেলে মেয়ে কোনোটাই দেন না। সুবহানাল্লাহু আকবার। তাহলে চার ধরনের মানুষ। কাউরে আল্লাহ শুধু ছেলে দেয়, আসেনি? কাউরে শুধু মেয়ে দেয়, আসেনি? কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে নাকি? আবার কাউরে ছেলেও দেয়। সব খেলা কার? জোরে বলেন না। এজন্য যখনই ছেলে হোক মেয়ে হোক বাপ না হোক, প্রশংসা কার? জোরে বলেন না। কেমনে প্রশংসা করতে হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক
ইন্না রাব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম নবীর বাদ্যকে আল্লাহ ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন। এই জন্য খুশি হয়ে তিনি দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর প্রশংসা, ওয়াহাবানি আলাল কিবারি, যিনি আমার বাদ্যকে আমাকে ইসমাইল এবং ইসহাককে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার দোয়া আমার রব শুনে থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছেলে হোক মেয়ে হোক প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলেন না। নবীদের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোনো ছেলে সন্তান দেন নাই, ওনাকে আল্লাহ সব মেয়ে দিয়েছেন। উনি কেউ অনশন করেছে, বউ পিটাইছে? আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোনো মেয়ে সন্তান দেন নাই, সব ছেলেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, সরকারে দো আলম, রহমাতুল লিল আলামিন, শাহেনশাহে মদিনা, তাজদারে মদিনা, গোটা জাহানের নবী, কুল কায়নাতের নবী, গোটা জাহানের নবী, আপনার আমার নবী, বাদশাহ বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হলো ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ বলা। কি বলা? এখন অনেকে বলবেন, হুজুর আমার তো আল্লাহ শুধু মেয়ে দিয়েছে। এ শুধু মেয়ে হইলে ফজিলত শুনেন। আল্লাহর হাবিব বলেন, قال من كان له ثلاث بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة। আল্লাহ যাদের তিন মেয়ে দিয়েছে, যদি বলেন কয় মেয়ে? তিন মেয়ে কার আছে? একটু হাত তোলেন তো দেখি। তিনটা মেয়ে কার? মাশাআল্লাহ, আমার মামুন ভাইয়ের তিন মেয়ে। ওই যে একজন রবিউল্লাহ ভাই, আর কার? এই যে মাশাআল্লাহ অনেকের। এই হাদিসটা বিশেষ করে আপনাদের জন্য। আল্লাহর হাবিব বলেন, যাদের তিনটা মেয়ে দিছে। কয়টা মেয়ে? এই তিনটা মেয়ের সে ইচ্ছা মতো তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছে, বরণ পোষণ দিয়েছে, মিন জিদাতিহি, তার সাধ্য অনুযায়ী। রাসূল বলেন, এই তিনটা মেয়ে তার জন্য হাসরের দিন জাহান্নামে যাওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে। এই মেয়ে বলবে, আমার মাকে আমার বাবাকে জাহান্নামে নেওয়া যাবে না, আমার মেয়েকে আমার মাকে আমার বাবাকে জান্নাত ছাড়া অন্য কোনো ফয়সালা করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আজকে আলোচনার শিক্ষা হলো, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কাজ। আওয়াজ দিয়ে বলেন না। দুই নম্বর কাজ, ছেলে হয়েছে মেয়ে হয়েছে, সাথে সাথে ডান কানে আজান, বাম কামে ইকামত। শব্দটা কিন্তু আকামত না, বলেন ইকামত। জোরে বলেন, একসাথে বলেন। সারা জীবন তো মিছিল করেন, একটু মিছিল করেন না, বলেন ইকামত। আমি ভুল বলবো, আপনারা সঠিক বলবেন আকামত। সবাই বলেন আরো জোরে। জোর হইল না, জোরে জোরে। তাহলে আকামত না ইকামত? তাহলে এক কানে আজান আর এক কানে, এটা সুন্নত। এটা কি সুন্নত? সাবধানে আজান আবার একে নিজে দিয়েন না, মসজিদের ইমাম সাহেবরা এনে দিয়েন নাকি? হ্যাঁ, আপনাকে আল্লাহ ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, আপনি আজান দিবেন। সমস্যা হয়ে দেশে মানুষ তো আজান পারে না। যেটা বলেন ঠিক কিনা? আজান তো পারে না, ইকামত তো পারে না, তো কিভাবে আজান দেবে? আপনি দাদা হয়েছেন, নানা হয়েছেন, আনন্দ চিত্তে যখনই শুনবেন সন্তান হয়েছে, সাথে সাথে দৌড়ে যাবেন, কি আপনি আজান দিবেন? আল্লাহর হাবিবের চমৎকার একটা হাদিস শুনেন। আন আবি রাফি আন আবিহি قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। রাফি রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমার বাবা আমাকে বলেছে যে তিনি দেখেছেন, রাআইতু, ওই রাফি বলেন আমার বাবা বলেছেন যে আমি দেখেছি হাসান যখন হলো, হাসানের কানে স্বয়ং রাসূল নানা হিসাবে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না। কয়জন নানা, নাতি এবং নাতনির কানে আজান দিয়েছেন? সংখ্যা 2-4 জন হবে। অথচ নানা
আজান দেওয়া, এটা সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে করে কি আজান বাইরে দেয়, বাচ্চা হয় ভিতরে, বাইরে আজান দেয়, আছে কিনা? জোরে বলেন। আজান কানে দিবেন, কোথায়? ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন দেখেন এই যে বাচ্চাগুলা জন্মগ্রহণ করে, করার পরে চিৎকার দেয় না? আল্লাহর হাবিব বলেছেন যে সিয়াহুল মাউলুদ হিনা ইউলাদু, সন্তানরা যখন চিৎকার দেয় নাজগাতুম মিনাশ শাইতান, এই শয়তান তার এমনি গুতা মারে। সুবহানাল্লাহ বলেন, বানিয়ে বলছি না। মুসলিম শরীফের 2367 নম্বর হাদিস। বাচ্চারা যখন হয় এই শয়তান তার এভাবে গুতা মারে, এই গুতা মারলে সে চিৎকার দেয়। আল্লাহর হাবিব বলেন বান্দা যখন কানে আজান দেয় তো শয়তান দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার 2 নম্বর কাজ কি? কানে আজান, বাম কানে, ডানে আজান, বামে। একটু বলেন, এই শিখতে হবে এগুলা। আমি আপনাদের এই সন্তান ওয়াজ করা বড় বিষয় না, আপনাদেরকে শেখানোটা মূল বিষয়। বলেন ডান কানে, বাম কানে। আমি ডান বলবো, আপনারা বাকিটা বলবেন ডান, বাম, বাম, ডান, ডান, বাম। মাশাআল্লাহ, আমি ক্লাসে আমার স্টুডেন্টকে এভাবে পড়াই, এতে করে দেখলাম যে ওরা খুব সহজে নিতে পারে বিষয়। তাহলে 2টা গেল। 1 নম্বর, ছেলে হোক মেয়ে হোক প্রশংসাকার। আর-রিদা বিল কদা, আল্লাহর সন্তুষ্টি বড় সন্তুষ্টি। আল্লাহ তুমি আমারে ছেলে দিয়েছো আলহামদুলিল্লাহ, মেয়ে দিয়েছো আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, কত মানুষকে তুমি সন্তানও দেও নাই। সন্তান যাকে দেয় নাই সেও কষ্ট পাওয়ার কারণ নাই, ইচ্ছা কার? কিন্তু সমস্যা কি, আমাদের সমাজে যদি কারো সন্তান না হয় তার এই সমাজ বাঁকা চোখে দেখে, গুতা মারে, তিরস্কার করে। যদি বলেন ঠিক কিনা? এগুলো করলে কবিরা গুনাহ হবে, করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর আজান দেওয়া। 2 নম্বর কি? 3 নম্বর সন্তানের আকিকা করা। কি করা? এটা জোরে বলেন। আকিকা করা, যদি সামর্থ্য থাকে, এটা সুন্নাহ। এটা কি? কয় দিনে? 7ম দিনে। বলেন তো কয় নম্বর দিনে? 7ম দিনে কি করা? আল্লাহর হাবিব বলেন আনিল গোলামি শাতানি মুকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন, ছেলের পক্ষ থেকে 2টা সমবয়স্ক ছাগল বা বকরি, আর মেয়ের জন্য 1টা। আকিকা 7ম দিনে দিয়ে দেবেন যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে। আর যদি আপনার না পারেন তাহলে যে কোনো সময়, না পারলে যে কোনো সময়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে তার নিজের আকিকা দিয়েছেন। তার মানে বোঝা গেল যদি আপনার সামর্থ্য হয়, বাবা মা আপনার আকিকা না দিয়ে থাকে, আপনার আকিকা আপনি দিতে পারবেন। আকিকা কেন দিবেন? আল্লাহর হাবিব বলেন ওয়ান সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াওম আস-সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা, তোমাদের কারো যখন সন্তান হবে 7ম দিনে তুমি তার আকিকা করবে। কেননা প্রত্যেকটা সন্তান আকিকার সাথে সম্পর্কিত, আকিকার সাথে আবদ্ধ। 2 নম্বর কাজ হলো এই 7ম দিনে আকিকা করবে। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুহলাকু রাসুহু, এবং তার মাথা মুন্ডাবে, মাথা কামিয়ে দিবে। আর 3 নম্বর ওয়ুসাম্মা, তার নাম রাখবে। এই সমাজে অনেক অসুন্দর নাম আছে, নাম রাখছে বল্টু, সল্টু, আছে কি নাই? চাচায় বাতিজার বাসায় বেড়াইতে গেছে, তো চাচাই কয় বাতিজা তোমার না ছেলে মেয়ে গুলো আছে, তাদেরকে ডাক দাও। তো চাচাই কয় ব্রাশ ফায়ার, বাতিজায় বলে, চাচাই দিছে দৌড়। বাতিজায় কয় চাচা আপনি দৌড়াইতেছেন কেন? চাচাই কয় বাবারে বুড়া বয়সে আমার তুই ব্রাশ ফায়ার করে ইচ্ছা, আমি আর কিছুদিন বাঁচতে চাই। বাতিজায় কয় ও চাচা, আরে ব্রাশ তো আমার ছেলের নাম, ফায়ার আমার মেয়ের নাম। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। আমার উম্মতেরা শোনো শোনো,
তোমরা তোমাদের নাম এবং তোমাদের বাবার নামে হাসরের মাঠে ডাকা হবে, এই জন্য তোমাদের নামগুলো সুন্দর করে করে রাখো। ঠিক আছে। তাহলে নাম কি হবে? সুন্দর নাম। জোরে বলেন, কি নাম রাখবো? সুন্দর সুন্দর নাম রাখবেন। সাহাবে কেরামের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, নবীদের সাথে নাম মিলিয়ে রাখবেন, এরকম সুন্দর সুন্দর নাম রাখবেন। তাহলে সপ্তম দিনে 3টা কাজ: আকিকা করা, মাথা মুন্ডানো, সুন্দর নাম রাখা। 4 নম্বর কাজ দুধ পান করানো। আমাদের গ্রাম অঞ্চলে এটা হয় না, শহরের অনেক মহিলারা বাচ্চাকে নিজের বুকের দুধ খেতে দেয় না, এতে ওনার স্মার্টনেস চলে যাবে। ডানু, সেরেলাক, এই সেই বিভিন্ন বাজারজাত দুধ খাওয়ায়। আল্লাহ বলেন, ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। কোন মা যদি পূর্ণভাবে তার সন্তানকে দুধ পান করাতে চায়, সে সর্বোচ্চ 2 বছর দুধ পান করাতে পারবে। কয় বছর? জোরে বলেন না। 2 বছর দুধ পান করাবে। এই যে মায়ের সাথে ঘাট পাক দাও, তোমরা ঝিরকে মেরে কথা বলো, মাকে ধমক দাও, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, এবং কিছু কুলাঙ্গার সন্তান মাকে আঘাত পর্যন্ত করে, মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে। জোরে বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের কুলাঙ্গার সন্তান আছে কি নাই? ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবে চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নাউজুবিল্লাহ বলেন। কিছু মা আসেনি বৃদ্ধাশ্রমে, যে সন্তানগুলো মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, সে যদি 1000 বার হজ করে, 1000 বার উমরা করে, সে যদি কাবার ইমাম হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজের রাজপ্রাসাদে ঘুমাবে, ওই সন্তান আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে 4 নম্বর কাজ হলো দুধ পান করানো। 5 নম্বর কাজ, এই সন্তান আর গাদ্দারি করবে না, এই সন্তান আর আপনার বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তান আর আপনাকে গালিগালাজ করবে না। তাকে যদি কোরআন শিক্ষা দেন, কি শিক্ষা দেন? জোরে বলেন না। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, এন্ড দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে আপনি কোরআন শিখান, এই কোরআন আপনার সন্তানকে সব শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ। ঠিক না? সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ। তিলাওয়াতের বাজে বাজে সুরের অলঙ্কার, আরশেরই কারো কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহ। ঠিক না? এ কোরআন বাণী যে আল্লাহ। আপনার সন্তানকে যদি আপনি কোরআন শেখান, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার মৃত্যুর মুমূর্ষ অবস্থায় এই সন্তানটা যদি শুরু করে দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর হাবিব বলেছেন এই ব্যক্তির মৃত্যুর কষ্ট আল্লাহ কমায়া দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের কাজ হলো সন্তানকে কোরআন শেখানো। সন্তানকে কি শেখানো? আমাদের এই সন্তানেরা মুক্তবে ছোটবেলায় কাঁপতে কাঁপতে শীতের সকালে মুক্তবে যায় কি যায় না? যদি বলেন না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। বলেন না
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, ঠিক কিনা? যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মুক্ত বেজায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, ঠিক কিনা? মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আর আসবে না। কোরআনকে সংবিধান বানাতে পারলে তবেই তো শান্তি। শুধু তো তাই না, আল্লাহর হাবিব বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা অক্ষর যে তেলাওয়াত করবে একটা সওয়াব হবে, এই একটা সওয়াবকে আল্লাহ বৃদ্ধি করে 10 গুণ বাড়িয়ে দিবেন। ছোট্ট ছেলে, তার তো আমল নামা নাই। আল্লাহর হাবিব বলেন ফেরেশতারা বলবে আল্লাহ এই যে ছোট্ট ছেলেটা মুক্তবে যাইতেছে আর আলহামদুলিল্লাহ পড়তেছে, তো তার তো আমল নামা নাই, লিখবো কোথায় সওয়াবটা? আল্লাহ বলে তার মা এবং বাবার আমল নামায় লিখে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়াইলে লাভ আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন না। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মরে যায়, ভাই মরতে হবে, এটাই সত্য কথা। এই বাচ্চারা কথা বললো না, কি বলেন? মরতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন বান্দা যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মৃত ব্যক্তি চাইলে কি নামাজ পড়তে পারে নাকি? মৃত ব্যক্তি চাইলে কি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারে নাকি? কোন নেক আমল সে করতে পারে না। তবে আল্লাহর হাবিব বলেন তার জন্য 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো নেক সন্তান সে যদি রাখা যায়, ওই নেক সন্তান কান্না করবে আর দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা আওয়াজ দিয়ে পড়েন না, আরে কতজনের মা কবরে শুয়ে রয়েছে, এই শীতের দিনে কত কষ্ট মা করেছে, একটু প্রাণ বলে। অনেকে বলে হুজুর এক সময় খাইতে পাইছে না, আসলে মা এবং বাবা কত কষ্ট করে লালন পালন করছে। হুজুর আল্লাহ আমাদের সব দিছে, কিন্তু মারে একটা লোকমা ভাত খাওয়ানোর সুযোগ নাই। এই যে ঈদের সময়টা আসে, হুজুর একটানা 20টা কাপড় আনলেও কোনো সমস্যা হবে না, কিন্তু কাপড় কার জন্য আনবো? মা তো দুনিয়ায় নাই। তাহলে এই সন্তানকে যদি নেক শিক্ষা দিয়ে যান, কাঁদবে আর পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তামাম দুনিয়ার হুজুররা মিলে যেই দোয়া করবে, তার দোয়ার যে অ্যাকশন। আর আপন সন্তান যখন কবরের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে ওই মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাইবেন তো? কোরআন শিখাবেন ইনশাআল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আমি অনেককে দেখতে পাচ্ছি, অনেকে সন্তান মাদ্রাসায় পড়ে। এখানে অনেক হাফেজ কোরআনের বাবাকে আমি দেখতে পাচ্ছি। আপনার সন্তান যখন হাফেজ হয়ে যাবে, রাসূল বলেন এই হাফেজ কোরআনের মাকে, এই যে আপনাদের শাহরবার সৈয়দবাড়ি এই মাদ্রাসার মধ্যে সন্তানগুলাকে হাফেজ বানানো হয়, তার ফজিলত কি শুনেন? মদিনার নবী বলেন এই হাফেজে কোরআনের মা এবং বাবাকে হাসরের মাঠে আল্লাহ এমন একটা টুপি পরা
পাবেন ওই টুপির আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো বেশি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ এই সূর্যের আলোটা যত বেশি জ্বলে ওই টুপিটা তার চেয়ে বেশি জ্বলে হবে। প্রশ্ন করা হবে এই টুপি কাদেরকে পরানো হবে? বলছে হাফেজ কোরআনের মা এবং বাবাকে পরানো হবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বত লা, আরো জোরে লা ইলাহা, বাজার মাজার গায়রুল্লাহ, ফকির দরবেশ গায়রুল্লাহ, ঠিক কি না? বাজার মাজার গায়রুল্লাহ, ফকির দরবেশ গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসিয়া বলতো আল্লাহ আল্লাহ, ফেরাউন দিত ভীষণ জ্বালা। আসিয়া বলতো আল্লাহ আল্লাহ, ফেরাউন দিত ভীষণ জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, জোরে লা মুহাব্বতে মাশাআল্লাহ ইলাহা, আরো জোরে লা, আরো জোরে লা। মুসা নবী কয় আল্লাহ আল্লিমনি দুআআন আদউবি, এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা দিয়ে আমি আপনাকে ডাকবো। আল্লাহ বলে মুসা রে তুমি পড়ো লা ইলাহা। আল্লাহ মুসাকে আল্লাহ এটা কি বললেন? জিকির তো সবাই পারে, একটা স্পেশাল জিকির দেন। মুসা আল্লাহ বলে মুসা রে এই জিকিরের এত দাম, এত পাওয়ার, এত সম্মান, এই জিকির যদি একটা পাল্লায় রাখা হয় আর 7টা আকাশ আর 7টা জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, এই জিকিরের পাল্লাটাই বাইরে হয়ে যাবে। লা মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা লা ইলাহা। সমুদ্রের মধ্যে এই তো গতকাল আমি সেন্ট মার্টিন থেকে এসেছি, আমি সেখানে দেখলাম সুবহানাল্লাহ সাগরের কি বিশালতা, সাগরের কি তর্জন আর গর্জন। আমি এই সেন্ট মার্টিন এই দ্বীপের মধ্যেও আমি দেখেছি সেখানে আল্লাহ দিন কায়েমের ব্যবস্থা রেখেছেন। ওই সেন্ট মার্টিনে প্রায় 19টা মসজিদ আছে, সুবহানাল্লাহ বলেন। এবং এই মসজিদগুলোতে যারা ট্রলারে বা স্টিমারে বা জাহাজে বা লঞ্চে আমাদের মূল ভূখণ্ডে আসতে 3 ঘন্টা লাগে, কয় ঘন্টা? এই 3 ঘন্টা নদীপথে চলে এরকম রিমোট এরিয়াতে আল্লাহ কালেমার পতাকা পথ করে উড়াচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি বললাম তোমরা কি কালিমা তাইয়্যিবা পারো? জি পারি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন প্রচারের ব্যবস্থা আল্লাহ সেই সুদূর সেন্ট মার্টিনের মতো এরকম জনবিচ্ছিন্ন একটা জায়গায় আল্লাহ করে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শেখানো দরকার কি দরকার না? এই কোরআনের মধ্যে সব আছে। এখন তো আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে হাফেজ বানাবেন, হাফেজ বানানোর পরে ডাক্তার বানানো যায়, তারপরে ইঞ্জিনিয়ার বানানো যায়, পাইলট বানানো যায়, সব কিছু করা যায়। কিন্তু সন্তানকে যদি আগে কোরআনটা শিখাই দেন, এই সন্তান আর নাস্তিক হবে না, এই সন্তান আর শাহবাগে বসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে স্লোগান দিবে না, এই সন্তান আর ঢাকায় বসে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো আপনার সন্তানকে আপনি কোরআন শিখান। কেননা মানুষের গোটা জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the Holy Quran.
তাহলে 5 নম্বর কাজ হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। 6 নম্বর কাজ দেখেন, এই ছেলেটাকে যদি নামাজের শিক্ষা দিতে পারে। আজকে দেখেন আমাদের উস্তাদ এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এই যে মসজিদের ইমাম সাহেব আমাদের নাজমুল হক ভাই, আমাদের উস্তাদের ছেলে, আজকে বাবা মাদ্রাসায় পড়েছে, আলেমে দ্বীন হয়েছে। এই জন্য তার পরবর্তী প্রজন্মকেও তিনি কোরআন শিক্ষা দিতে পেরেছেন, কোরআনের আলেম বানিয়েছেন। তাইলে লাভটা কি? লাভটা হলো এই বাবার জন্য এই সন্তানটা এমন ভাবে কান্না করে করে দোয়া করতে পারবে, পৃথিবীর আর কোনো আলেম মিলে এই দোয়াগুলো করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? 6 নম্বর শিক্ষা হলো নামাজ শিক্ষা দিবেন। কি শিক্ষা? জোরে বলেন না। নামাজের সাথে আজকে সম্পর্ক নাই মুসলমান। জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব নাই, এশা নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলেন শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলেন শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ঠিক কিনা? আছে কি নাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলেন শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খোঁজ নেয় না একবারও জীবনের পর। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলেন শত কাজ। আরে সেটা যদি নামাজই হয়, আল্লাহর হাবিব বলেন খুব সুন্দর করে শুনেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, কয় বছর? এটা জোরে বলেন, কয় বছর? আল্লাহর হাবিব বলেন তাকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। তার বয়স তখন 10 বছর হয়ে যাবে, এবার সে নামাজ না পড়লে তুমি তাকে মারতে থাকো, আঘাত করো, মৃদুমন্দ প্রহার করো। অথচ 10 না 20 না 30 40 50 বছরও কিছু কুলাঙ্গার নামাজ পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আমি মুসলমান, আল্লাহরে সেজদা দেওয়ার মধ্যেই তো আমার শান্তি। এই কপাল যখন মালিককে সেজদা দিয়ে লুটে পড়ে, হাতি এত বিশাল হাতি, ওই হাতির আল্লাহ এত সুন্দর কপাল দেয়নি। মানুষকে যে সুন্দর কপাল দিয়েছে, এটা বলেন তো পৃথিবীতে আল্লাহ সবচাইতে সুন্দর করে কারে বানাইছে? চাঁদ, সূর্য, নক্ষত্র, তাহলে কারে বানাইছে? আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমার উস্তাদ এখানে বসা, আল্লাহ এই কথাটা বলার জন্য 4টা কসম খাইছে। যেহেতু ওইটা আমার আলোচনার বিষয় না, এই জন্য গেলাম না। কয়টা কসম? এত গুরুত্বপূর্ণ কথা। কসম কেন খায় আল্লাহ? টু এমফাসাইজ এনিথিং, কোনো কিছুর গুরুত্বারোপ বোঝানোর জন্য, কোনো কিছুর ইম্পর্টেন্স বোঝানোর জন্য। আল্লাহ বলেন
আমি চারটা কসম খেয়ে বললাম, লাকাদ খলাকনাল ইনসান, আই হ্যাভ ক্রিয়েটেড ম্যান ইন দ্য বেস্ট স্ট্রাকচার। আমি মানুষকে সব চাইতে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান তুমি দিলে আদমকে। আল্লাহু 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 আল্লাহু, তুমি জাল্লে জালাল, বলেন না আল্লাহু আল্লাহু। শেষ করে তো জানাগে তোমার গুণগান। এই শ্রেষ্ঠ মানুষটা যখন আল্লাহর সেজদা দেয়, আল্লাহ খুশি, এত বেশি খুশি হন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, একটা সেজদার দাম এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তোমার 10 মিনিটের দোকানটা বন্ধ করলে তুমি মনে করো আয় হায় আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। শোনো না, আল্লাহর হাবিব বলছেন কিসের 10 মিনিট? একটা সেজদার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, জমিন এবং আকাশের যা কিছু আছে, এই সব কিছুর যা মূল্য, আল্লাহর হাবিব বলেন একটা সেজদার মূল্য তার চাইতে বেশি। নামাজ শেখাবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, নামাজের সাথে আমাদের বন্ধুত্ব হবে, নামাজের সাথে আমাদের সব কিছু হবে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সালাত, এই সালাতের বিকল্প আর কিছু নেই। আল্লাহর হাবিব আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। দেখেন, নামাজের সাথে একটা বন্ধুত্ব করতে হবে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা, জোরে বলেন না সবাই, রব্বিয়াল আলা। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়, ঠিক কি না? আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন, রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলেন না, রব্বিয়াল আলা। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতে তুমি, ঠিক কি না? হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা। একটু বলেন, এটা পারেন না? রব্বিয়াল আলা। সালাত তোমার মনের ঘরে আনন্দ তার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন, রব্বিয়াল আলা। জোরে রব্বিয়াল আলা। তাহলে 6 নম্বর মা বাবার কাজ হলো সন্তানকে নামাজ শেখানো। বলেন তো, যে সন্তানটা ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ওই সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে? যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই সন্তান নিজে ইলিশ মাছের মাথা খেয়ে আর মাকে মাছ না দিয়ে থাকতে পারে? যে সন্তান নামাজ পড়ে, ওই সন্তান মায়ের গায়ে হাত তুলতে পারে? ওই শিরা মাকে এবং বাবাকে হত্যা করে ফেলেছেন একটাই কারণ, মাও নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই, অসুন্দর অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, মেয়েকে দিন শিক্ষা দেয় নাই। এই জন্য এই মেয়ে এক সময় আপন মাকে এবং বাবাকে হত্যা করে ফেলেছে। যেটা বলেন ঠিক কিনা?
নামাজি বানান সন্তানকে। এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে পড়ে দোয়া করবে, এর চাইতে বড় দোয়া আর হতে পারে না। এ দোয়া কে শিখাইছে? যেটা বলেন না, ছোট্ট বাচ্চাটাকে আজকে বাসায় গিয়ে শিখাইবেন, আব্বু তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি। 7 নম্বর আমল, 7 নম্বর কাজ, এই সন্তানকে গুরুত্বপূর্ণ উপদেশ দেওয়া। কি দেওয়া? নসিহত করা। নসিহত করবেন, পরামর্শ দিবেন, কাছে দেখে বলবেন বাবা এই কাজগুলো করতে নাই, এই কাজগুলো করলে এই সমস্যা, এই সমস্যা। এভাবে বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন। কিভাবে? এরকম 2-4টা পরামর্শ কি দিবেন আল্লাহ বলেন। লোকমান হাকিম তার ছেলেকে ডেকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও মাই বিলাভেড সন, আকিমিস সালাহ, এস্টাবলিশ দ্য প্রেয়ার, নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। 1 নম্বর পরামর্শ কি? তুমি নামাজ পড়বা। 2 নম্বর পরামর্শ ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজ নিজে করবে, সৎ কাজের আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ করবে না এবং খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখবে, বাধা প্রদান করবে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ওয়াসবির আলা মা আসাবা, তোমার উপরে অনেক সময় বিপদ আপদ নেমে আসতে পারে, বিপদ আসুক, দুঃখ যন্ত্রণা আসুক, ধৈর্য ধারণ করবা। এই জন্য উত্তম ফল দিবেন কে? এভাবে ধরে ধরে সন্তানকে বুঝাবেন। বলেন তো, যদি মা এবং বাবা সন্তানকে এভাবে বুঝায়, এই সন্তানটা কি আর খারাপ পথে যাবে? যদি বলেন যাবে, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরো কি পরামর্শ দিবা? ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ডাইকা ডাইকা সন্তানকে বলতেছে, বাবা don't associate anything with Allah, because associating with Allah is very very dangerous for you. বাবারে আল্লাহর সাথে কাউকে শরীক করিস না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিস না। কিছু মানুষ দেখবেন মাজারেও যায়, খাজার দরবারেও যায়, আবার হিন্দুকে পূজাতে যায়, আছে নাকি নাই? জোরে বলেন না। ও হিন্দুরা বলে जो तू मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এগুলো শুনতে যায় কিছু কুলাঙ্গার মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি जो तू मिटाना चाहे जीवन का जाला, जो तू मिटाना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কিনা? এই জন্য সন্তানকে কি করবেন? বুঝাবেন, পরামর্শ দিবেন। সন্তান দেখা গেল আরেকজনের ক্ষেত থেকে এটা নিয়ে আসলো, সে বোঝে না কোনটাকে চুরি বলে, তাকে শেখাতে হবে, বাবা এটা বলতে নেই, এই কাজটা করতে নেই। এভাবে সুন্দর করে পরামর্শ দিবেন। এভাবে যদি পরামর্শ দিয়ে সন্তানটাকে বড় করা হয়, এই সন্তানটা আর খারাপ হতে পারে? 8 নম্বর কাজ হলো এই সন্তানকে ভালোবাসবেন। এই সমাজে বহুত মানুষ আছে, মাও চাকরি করে, বাবাও চাকরি করে, তো সন্তানকে সময় দেয় কে? কাজের মেয়ে। এজন্য এই সন্তানের স্বভাবটাও হয় কাজের মেয়ের মতো। যেটা বলেন ঠিক কিনা? মাও চাকরি করে, বাবাও চাকরি করে, তো মেয়েটারে বাচ্চাটাকে সময় দিবে কি? কাজের মেয়েদের। আমরা সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি ওই কাজের মেয়েগুলো অনেক সময় এই সন্তানটাকে এমন ভাবে প্রহার করে, আঘাত করে। দেখেন মায়ের যে দরদটা, মায়ের যে দরদ, মায়ের যে দরদ, এই দরদ কি কাজের মেয়ের আছে? যেটা বলেন আছে। এই জন্য হুব্বুহুম, তাদেরকে ভালোবাসা। স্পেন্ডিং টাইম ইজ বেটার দেন স্পেন্ডিং মানি ফর ইউর চিলড্রেন। আপনার সন্তানকে শুধু টাকাই দিয়ে দিলেন, এটা হবে না। একটু সময় দেন, একটু ঘুরতে নিয়ে যান, একটু এই সন্তানের
ছোটখাটো কিছু আবদার পূরণ করার চেষ্টা করেন, তার পাশে বসেন, তাকে সময় দেন। এভাবে করে এই যে বিষয়গুলো আমরা বললাম, আর কয়েকটা বলে দেই। ফাইনালি সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, বদদোয়া করবেন না। মায়া এবং বাবার বদদোয়া কবুল হয়ে যায়। কিভাবে দোয়া করবেন কয়েকটা দোয়া বলে আমি একদমই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল, এতে কোনো সন্দেহ। এক নম্বর মাজলুমের বদদোয়া, দুই নম্বর মুসাফিরের দোয়া, তিন নম্বর মা বাবার দোয়া তার সন্তানের জন্য ডাইরেক্ট অ্যাকশন। বলেন তো কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। এজন্য কখনো বদদোয়া করবেন না। বদদোয়া কি করবেন না? কি দোয়া করবেন? আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ নবী ইসমাইল দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এরকম সুন্দর সুন্দর দোয়া কোরআনে আছে। ফাইনালি আর একটা সূরা ফুরকানের দোয়া শুনেন। সন্তানের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তানগুলোকে, আমার স্ত্রীদেরকে তুমি আমার চক্ষুর শীতলতা বানায় দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ গো আমাদেরকে মুত্তাকিদের সরদার বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন, হুজুর এত দোয়া তো আমি পারি না, কিচ্ছু বলার দরকার নেই, বাংলা পারেন তো? বাংলা পারেন না? আল্লাহ আমার সন্তানকে নেককার বানিয়ে দাও। আল্লাহ সন্তানটাকে দিনদার বানিয়ে দাও। আল্লাহ সন্তানটাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ সন্তানটাকে মসজিদমুখী করে দাও। আল্লাহ সন্তানটাকে নম্রভদ্র বানিয়ে দাও। প্রাণ ভরে ভরে চোখের পানি সারবেনার দোয়া করবেন। সর্বশেষ একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। দেখেন, আমি যখন হেফজখানায় পড়ি, বাড়িতে যখন বন্দে আসতাম, আমি এরকম প্রায় রাতে দেখতাম আমার মা কান্না করতেছে, তার কান্নার আওয়াজে আমার ঘুম ভাঙতো তাহাজ্জুদের নামাজে। সুবহানাল্লাহ বলে। আমার মা কিন্তু আহামরি শিক্ষিত মা না, কিন্তু মার এতটুকু আবদার ছিল, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানাও, আল্লাহ আমার সন্তানটাকে আলেমে দ্বীন বানাও। আজকের এই চেয়ারে বসতে পেরেছি, এটা মায়ের দোয়ার কারণ, বাবার দোয়ার কারণ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দেয়, আমাদের সন্তানগুলোকে নেককার বানিয়ে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই দিয়ে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।